বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানব হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে দশম শ্রেণীর 2026-এর সেই 2026-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এলাম জ্ঞানচক্ষু নামক যে পড়াটি রয়েছে সেই জ্ঞানচক্ষু নামক পড়ার থেকে। আজকের মূলত আমরা সাজেশানের ক্লাস করছি। তোমাদের প্রথম ইউনিট টেস্ট হবে 40 নম্বরের, তোমরা জানো সেই 40 নম্বরের যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে সেখানে 1 নম্বরের যে প্রশ্নগুলো থাকতে পারে জ্ঞানচক্ষু এই যে টপিকটি তোমাদের পড়া রয়েছে, এই টপিক থেকে যে গুরুত্বপূর্ণ পড়াগুলো রয়েছে, যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে জ্ঞানচক্ষু টপিক থেকে, তো সেগুলো আলোচনা করে দিচ্ছি বা সাজেশান দিয়ে দিচ্ছি। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমরা যেমন রায় মার্টিনের সমস্ত নোটস কিনতে পেরেছো আমাদের কাছ থেকে, সেম সেকেন্ড ইউনিট টেস্টেও আমরা আরম্ভ করে দিয়েছি নোটস বানানো বা সাজেশানের নোটস বানানো আরম্ভ করেছি। তো তোমরা তোমাদের ডিমান্ড অনুযায়ী আমাদের কাছ থেকে নোটসগুলো কম দামে কিনতে পারবে। রায় মার্টিনেরও নোটস পাবে, অর্থাৎ উত্তর পিডিএফ কম দামে কিনতে পারবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এছাড়া সাজেশানের নোটসও তোমরা কম দামে কিনতে পারবে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, অল্প কিছু টাকার পরিমাণে। তো অবশ্যই নেওয়ার জন্য যোগাযোগ করো। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য প্রস্তুতি যখন শুরু করবে বলে রাখলাম আগাম। তো দেখো এখানে বলা রয়েছে দশম শ্রেণীর যে জ্ঞানচক্ষু, এখান থেকে আমি আজকের টোটাল তোমাদের সঙ্গে যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তার সঙ্গে বলে দেবো এই প্রশ্নগুলো কোন কোন পরীক্ষাতে এসেছে, আগের মাধ্যমিক পরীক্ষাগুলোর উল্লেখ করে দেব, এবং প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন কোন কোন সালে এসেছে প্রশ্নগুলো বলে দেব। শুনতে থাকো তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। টোটাল আজকের আমি তোমাদের এই ভিডিওতে 36টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করে দিচ্ছি জ্ঞানচক্ষুর থেকে। দেখো প্রথম প্রশ্নটা তোমরা ট্রিপল স্টার মেরে রাখবে। ট্রিপল স্টার মানে কি না, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা দেখো, তপনের গল্প পড়ে ছোটো মাসি কি বলেছিল, এই যে প্রশ্নটা, এটা তোমরা 3টি স্টার মেরে রাখো। এরকমই করে 3টি স্টার তোমরা মেরে রাখো। এটা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেগুলো 2টো স্টার মারতে বলবো, ঠিক আছে, এরকমই করে স্টার মেরে রাখবে। আর যেগুলো 1টা স্টার মারতে বলবো 1টা করে স্টার এরকমই মেরে রাখবে। প্রশ্নের পাশে খাতাতে লিখে নাও প্রশ্নগুলো। এছাড়া আমাদের কাছ থেকে এটা পিডিএফ আকারে নিয়ে নিতে পারো, ফ্রিতে দিয়ে দেবো তোমাদেরকে, এটা কোনো পয়সা দিতে হবে না। দেখো এখানে বলা রয়েছে এই যে 3টি স্টার মারতে পড়লাম, তপনের গল্প পড়ে ছোটো মাসি কী বলেছিল। তারপরে দেখো নেক্সট প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি, সূচিপত্রেও নাম রয়েছে, সূচিপত্রে কি লেখা ছিল, এই প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 3টি স্টার মেরে রাখো। বোঝা গেল? 3টি স্টার মেরে রাখো। আবার বলছি 2 নম্বর প্রশ্নটা, অর্থাৎ 2-এর দাগের প্রশ্নটা। তারপর দেখো 2-3 দাগের প্রশ্নটা বলছি, গল্প ছাপা হলেই যে ভয়ঙ্কর আহ্লাদরা, এখানে একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে, টাইপিং মিস্টেক, এটা তোমরা আহ্লাদ করে নাও, ঠিক আছে, আহ্লাদ করে নাও, এটা আহ্লাদ করে নাও, আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না, উদিত ব্যক্তিটি আহ্লাদিত হতে পারে না, সেই না পারার কারণ কি। তো তোমরা এটা এটাও, এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, ট্রিপল স্টার মেরে রাখো। আচ্ছা এখানে আমি 2-এর দাগ এরকম দিয়েছি, তার কারণটা বলে দিই। এর আগে এমসিকিউ রয়েছে, তোমাদের পরীক্ষাতে যেমন প্রশ্ন হয় আমরা সেই হিসাবে সাজিয়েছি, তার জন্য তোমাদের 2-এর দাগে এই রকমই 1 নম্বরের প্রশ্নগুলো থাকবে, তার জন্য আমরা এইরকমই দাগ নাম্বার দিয়ে সাজিয়েছি। কিছু মনে করবে না, তোমাদের অবগত করিয়ে দিলাম বা জানিয়ে দিলাম। তোমাদের মনে ডাউট থাকতে পারে, যাতে না ডাউটটা থাকে আমরা বলে দিলাম, ঠিক আছে। তো এভাবেই আমাদের প্রশ্নটা সাজানো হয়েছে। তো তারপরে দেখো এখানে পরবর্তী প্রশ্ন যেটা আলোচনা করব, তার আগে বিশেষ কথা বলে দিই, 2-এর 1-এর যে প্রশ্ন এবং 2-এর যে প্রশ্ন, এই দুটো প্রশ্ন কিন্তু 2017 সালে প্রথম প্রশ্নটা এসেছিল মাধ্যমিক পরীক্ষায়, অর্থাৎ তপনের গল্প পড়ে ছোটো মাসি কী বলেছিল, এই প্রশ্নটা। আর নেক্সট যে প্রশ্নটা, সূচিপত্রেও নাম রয়েছে, সূচিপত্রে কি লেখা ছিল, এই যে প্রশ্নটা 2019 সালে মাধ্যমিক পরীক্ষায় এসেছিল, এটা একটু মাথায় রাখবে। তারপরে দেখো তাহলে কতটা ইম্পর্ট্যান্ট বুঝতেই পারছো। আর 2-3-এর প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, আমি তো বললাম 3টি স্টার মেরে রাখবে। তারপরে দেখো আবার একটা প্রশ্ন দিয়েছি, এটাও 3টি স্টার মারবে। এখানে যে কটা এই মুহূর্তে বলবো প্রশ্নগুলো, 3টি স্টারের প্রশ্নগুলো বলছি। দেখো বলা রয়েছে 2-4-এর প্রশ্নটা, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন অলৌকিক ঘটনার কথা উদ্ধৃতাংশে বলা হয়েছে, এই প্রশ্নটা 3টি স্টার মেরে রাখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শুধু যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রত্যেক বছর কম বেশি আসে তাই নয়, তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসে, এমনকি টেস্ট পরীক্ষাও এসে থাকে এই প্রশ্নটা। তো সেদিক দিয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 3টি স্টার মেরে রাখো, অর্থাৎ ট্রিপল স্টার, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট 2-এর 5-এর প্রশ্নে যাচ্ছি।
ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে। কোন কথাটা ছড়িয়ে পড়ে? এটা তোমাদের যে মানে প্রথম ইউনিট টেস্ট হয়, সেই প্রথম ইউনিট টেস্ট এইরকমই যে হয়ে থাকে। তো 2022 সালে প্রথম ইউনিট টেস্টে প্রশ্নটা এসেছিলো। তবুও তোমরা এখানে এই প্রশ্নটা ট্রিপল স্টার করে রাখো। হ্যাঁ, তোমাদের আসার সম্ভাবনা রয়েছে, ট্রিপল স্টার এরকম করে রাখো। তারপরে দেখো নেক্সট, ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে। কোন কথাটা ছড়িয়ে পড়ে? 2-এর যে 5-এর প্রশ্নটা, এটাও ট্রিপল স্টার করে রাখো। তারপরে দেখো 2-এর 6-এ বলা রয়েছে প্রশ্নটা, আজ যেন তার জীবনে সবচেয়ে দুঃখের দিন। বক্তা কোন দিনটিকে সবচেয়ে দুঃখের? এটা তোমাদের মাধ্যমিক 2020-তে এসেছিল। এই প্রশ্নটা তোমরা ট্রিপল স্টার করে রাখো, 3টি স্টার দিয়ে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2-এর 7-এ যাচ্ছি এবারে আমরা। 2-এর 7-এর দাগের প্রশ্ন তোমাদেরকে যেটা দেওয়া রয়েছে, এটাও ট্রিপল স্টার করে রাখো। বলা রয়েছে প্রশ্নটা লক্ষ্য করো তোমরা স্ক্রিনে। দেখো, বুকের রক্ত ছলকে ওঠে তপনের। কখন তপনের এমন পরিস্থিতি হয়েছিল? এটা তোমাদের 2022 সালে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে এসেছিলো। তখন তো কোভিড চলছিল, তখন হচ্ছে মাধ্যমিক মানে এই স্কুল থেকে প্রশ্নগুলো দিয়ে দেওয়া হয়েছিল, স্যারেরা হাতে প্রশ্ন করে দিয়েছিল আর কি তোমাদের দাদা দিদিদের। তখন হচ্ছে কোভিড-19 যে করোনা ছিল, সেই করোনার জন্য পরীক্ষা হয়নি, ঠিক আছে। তা স্যারেরা হাতে প্রশ্ন করে দিয়েছিল, সেই প্রশ্নপত্রে এই প্রশ্নটা ঢোকানো ছিল, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ট্রিপল স্টার করে রাখো। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে, দেখো 2-এর 8-এ যাচ্ছি। এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, কোন বিষয়ের কথা বলা হয়েছে? 2-এর যে 8-এ দাগের প্রশ্নটা, এটাও তোমরা ট্রিপল স্টার করে রাখো। আচ্ছা, 2-এর 9-এ যাচ্ছি। যেন নেশায় পেয়েছি, কার কোন নেশার কথা বলা হয়েছে? 2-এর 9-এর প্রশ্নটাও তোমরা ট্রিপল স্টার করে রাখবে, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট 2-এর 10-এর দাগে যাবো এবারে আমরা। বলা রয়েছে, দেখো, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। সংকল্পটি কি? ঠিক আছে, 2-এর যে 10-এর দাগের প্রশ্নটা তোমরা 2টো স্টার করে রাখো, অর্থাৎ 2 স্টার, মানে ট্রিপল স্টারের থেকে একটু কম ইম্পর্টেন্ট। আচ্ছা, তবুও বলে রাখি, মাধ্যমিক 2022 যে পরীক্ষা, তখন তো হয়নি, প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয়েছিল, তখন এই প্রশ্নটা ছিল ওই প্রশ্নপত্রে। এবারে আসছি 2-এর 11 দাগের প্রশ্নটা। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? এটাও তোমরা 2টো স্টার করে রাখো, ঠিক আছে। মাঝারি মানের প্রশ্ন এটা, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে অনুরূপ প্রশ্ন একটা, আমি এখানে দিইনি, তোমরা শুনে রাখো, সেটা কম গুরুত্বপূর্ণ বলে দিইনি। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, চোখ মার্বেল হয়ে যাওয়ার অর্থ কী? এই প্রশ্নটা একটু তোমরা যদি তোমাদের বিভিন্ন যে রেফারেন্স বই সেখানে থেকে থাকে, সেখান থেকে তোমরা কালেক্ট করে পড়ে রাখতে পারো, ঠিক আছে। বিভিন্ন স্কুলে বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে, যেহেতু হাতে প্রশ্ন করবে তো এলেও আসতে পারে। এবারে দেখো 2-এর 12-তে চলে যাচ্ছি। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। কোন কথা বলা, মানে কথাটার কথা বলা হয়েছে আর কি, কোন কথাটার কথা বলা হয়েছে? এটা তোমরা 2টো স্টার মেরে রাখো প্রশ্নটা। এবারে আসছি 2-এর 13 দাগের প্রশ্ন, মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। বক্তা কোন কাজটিকে উপযুক্ত কাজ বলেছেন? এটা তোমরা 2টো স্টার মেরে রাখবে। তারপরে দেখো 2-এর 14 দাগে, তা ঘটেছে, সত্যিই ঘটেছে, উদ্ধৃতাংশে কোন ঘটনার কথা বলা হয়েছে? এটাও তোমরা 2টো স্টার মেরে রাখো। আচ্ছা, এরপরে আমরা সিঙ্গেল স্টার, অর্থাৎ একটা করে স্টার মেরে রাখো। এগুলো কম গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু গুরুত্ব আছে। এই প্রশ্নগুলো বলবো, দেখো 2-এর 15 থেকে। 2-এর 15 বলা রয়েছে, দেখো ডট ডট দিয়ে, এমন সময় ঘটল সেই ঘটনা, উদ্ধৃতাংশে কোন ঘটনার কথা বলা হয়েছে? ঠিক আছে, 2-এর 15 দাগের প্রশ্ন এটা। 2-এর 16 দাগে, রত্নের মূল্য জহুরির কাছেই, কথাটির অর্থ কী? ঠিক আছে, এটাও সিঙ্গেল স্টার করবে। 2-এর 15 সিঙ্গেল স্টার, 2-এর 16 সিঙ্গেল স্টার করবে। 2-এর 17 বলা রয়েছে, ভালো হবে না বলছি, কোন কথার পরিপ্রেক্ষিতে? ঠিক আছে, এখানে দেখো একটু স্পেলিংটা ঠিক করে নেবে, বক্তার হবে, ঠিক আছে, বক্তার, ঠিক আছে, এটা একটু বক্তার করবে, ঠিক আছে, বক্তার করবে, বক্তার এমন উক্তি, এটা সিঙ্গেল স্টার করবে। 2-এর 18 দাগের প্রশ্ন দেখো, তপন মামার বাড়িতেই কেন এসেছিল? এটা তোমরা সিঙ্গেল স্টার করবে। তারপরে দেখো একটু কারেকশন করে করে দিলে ছাপতে দেওয়া চলে, কে কি ছাপানোর কথা বলেছি, এটাও তোমরা সিঙ্গেল স্টার করবে। 2-এর 20 দাগের প্রশ্ন দেখো, বলা রয়েছে, দেখো এখানে যে সত্যিকারের লেখক উক্তিটির মধ্য দিয়ে তপনের কোন মনোভাব প্রকাশ পেয়েছে? এটা সিঙ্গেল স্টার করবে। 2-এর 21 দাগের প্রশ্ন দেখো, তপনের বয়সের ছেলেদের লেখা গল্পের সঙ্গে তপনের লেখা গল্পের পার্থক্য কী? এটা হচ্ছে সিঙ্গেল স্টার করবে। অনুরূপ প্রশ্ন, এই সব মামলা নিয়ে
বসে কিসের কথা বলা হয়েছে? অনুরূপ প্রশ্নটা যেটা আর কি 2021 দাগের এক প্রকার অথবার প্রশ্নই বলতে গেলে। 2022 দাগে বলা রয়েছে, দেখো বিয়ে বাড়িতে যেটি মানা নিয়ে ছাড়েনি, যেটি বলতে কিসের কথা বোঝানো হয়েছে? দুয়ের এখানে দেখো 23 হবে, এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, তোমরা 23 করে নেবে, ঠিক আছে। 2-23 করবে, ঠিক আছে। আজ আর অন্য কথা নেই, শুধু কোন কথা আছে, এটা সিঙ্গেল স্টার করবে। 2024 যেন আর কখনো শুনতে না হয় ডট 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 দেওয়া রয়েছে, কাকে কি শুনতে না হয়। 2025 কিন্তু ভাই কি সম্ভব, কার কোন সম্ভাবনার কথা বলা হয়েছে, এটাও সিঙ্গেল স্টার করে রাখবে। 2026 নতুন মেসোকে দেখে জানলো সেটা কি জানার কথা বলা হয়েছে, এটাও সিঙ্গেল স্টার করবে। 2027 গায়ে কাটা দিয়ে উঠল তপনের গায়ে কাটা দেবার কারণ কি, সিঙ্গেল স্টার করবে। 2028 এর মধ্যে তপন কোথা, এ কথা বলার কারণ কি, সিঙ্গেল স্টার করবে। 2029 তাই জানতো না, কে কি জানতো না, সিঙ্গেল স্টার করবে। 2030 আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এ কথা বলার কারণ কি, এটাও সিঙ্গেল স্টার করবে। 2031 দাগের প্রশ্নে যাব এবারে আমরা। এখানে লাস্ট সিঙ্গেল স্টার এটা করবে। দেখো বলা রয়েছে, মেসো অবশ্য মৃদু মৃদু হাসেন, মেসোর মৃদু হাসির কারণ কি, এটা সিঙ্গেল স্টার করবে। এরপর 2032 থেকে যে সমস্ত প্রশ্নগুলো বলবো, এগুলো কোনো স্টার নেই, জাস্ট তোমরা পড়ে রাখবে। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, কি নিয়ে শোরগোল পড়ে যায়? 2033 তপন বিহবল দৃষ্টিতে তাকায়, কখন কেন তাকায়, বা কখন কেন, জাস্ট এরকমই প্রশ্ন আছে অনেক সময়। 2034 প্রবল আপত্তি তোলে, সে কিসে আপত্তি তুলেছিল? 2035 আত্মপ্রসাদে প্রসন্নতা নিয়ে বসে বসে ছোট মাসি কি খেয়েছিল? 2036 কিন্তু মেসো বললেন, মেসো কি বলেছিলেন? লাস্ট প্রশ্ন ছিল এটা, তোমাদের দিয়েছি। এই ছিল টোটাল তোমাদের জ্ঞানচক্ষু গল্প থেকে গুরুত্বপূর্ণ 1 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে বা প্রত্যেক বছর কম বেশি এসে থাকে, তোমাদের সামনে তুলে ধরলাম। যেখানে যেখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে বা টাইপিং মিস্টেক হয়েছে, আমরা সেটা সংশোধন করে দিয়েছি বা ক্যালকুলেশন করে দিয়েছি, অবশ্যই তোমরা দেখেছো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। তোমরা আমাদের কাছ থেকে যাবতীয় স্টাডি ম্যাটেরিয়াল কম দামে কিনতে পারো বা পারচেস করতে পারো, পিডিএফ কপি নোট, ঠিক আছে। তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রথম ইউনিট টেস্টে অনেকে কিনেছে, রাইমার্টিনের বলো বা সাজেশান পত্র বলো, যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি। সেকেন্ড ইউনিট টেস্টেও আমাদের এইরকমই শুরু হবে বা বেরোবে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপে নাম্বার এটা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, এই নাম্বারটা এই ভিডিওর ডেসক্রিপশানেও দেওয়া রয়েছে, অবশ্যই চেক আউট করবে। এরপরে আমরা ইংরেজির প্রথম যে চ্যাপ্টারটা তোমাদের এবারে পরীক্ষা হবে, ফার্স্ট ইউনিট টেস্ট, তার সাজেশন এরকমই আলোচনা করে দেবো। প্লেলিস্ট একটা করে দিচ্ছি, প্লেলিস্টের মধ্যে সমস্ত সাবজেক্টের এইরকমই ক্লাসগুলো দেখতে পাবে, অবশ্যই দেখে নেবে। আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো।